হ্যালো ডিয়ার জনগণ, আপনারা আছেন কেমন? আজকে গরমে গরমই তো আপনারা লাগে একটা গরম খবর লয়ে আসছি। খবরটা হইলো, আমার যে ফেসবুক আইডিটা আছে এটার মধ্যে হঠাৎ করে দেখি ইনস্টিমেট চালু হয়ে গেছে। তা ভাবলাম এই গরমটা থাকতে থাকতে আপনারা এই গরম গরম খবরটা দেওয়া হয়, কারণ আমার আনন্দের খবর আপনার কাছে না কইতে পারলে তো মনটাই ভালো লাগবে না। এটা লাগে ভাবলাম যে গরম গরম খবরটা দিদি গিয়ে যদি আবার স্ট্রোক করে হয়, সাথে একটা ঠান্ডা লইয়া দেয়। ঠান্ডা খাইতে খাইতে গরম গরম খবরটা আপনারা লাগে। এটা লাগে বাজারে গিয়া ভাবলাম যে একটা ঠান্ডার বোতল কিনি। এই সময় আবার মাথার মধ্যে চিন্তা হইলো, আমরা তো এখন আবার বয়কট বাণিজ্যে আছি, সবকিছু বয়কট করতে হইব, বিদেশি পণ্য কিনন যাবো না, কিন্তু হইব দেশি পণ্য। এটা লাগে ভাবলাম দেশি পণ্য কি পাওয়া যায়। হঠাৎ করে মনে হইলো আমরা দেশি পণ্য তো একটা আছে, এটা হইলো মজু। তো আমি করলাম কি, বাজারে গিয়ে মজু কিনবা লাগে শুরু করলাম। কারণ মজু কিনবার লাগে দোকানে দোকানে ঘুরি, ঘুরে তো আমি মজু পাই না। কারণ কি, দেশি পণ্য খাইতে খাইতে নাকি বাজারের মধ্যে এখন একেবারে মজুর অভাব পালাই আছে। যে দোকানে যাই মজু নাই, মজু নাই, আছে খালি কুক। আমি বললাম না, কুক তো খাওয়ান যেত না, কারণ কুক তো আমরা ইসরায়েলি পণ্য, এটা তো খাওয়ান যেত না, আমরা সবাই তো এটা বয়কট করতেছি। ও মারবি, বাজার ঘুরি, কোনো আনোই তো মজু নাই, মজু নাই। শেষে এক দোকানও গেলাম, এক ভাই দেশীয় চেতনার জাগ্রত গুত্তাইকা এলা নাকি কিছু মজুর দোকানের মধ্যে স্টক করে রাখছি, মানে একটু বেশি দামে বেচবো না কম দামে বেচবো তার আমি জানি না। তো আমি ভাবলাম যে আচ্ছা ভাই আমার একটা মজু দিই। ও মা, মজু তো নাই, 1 লিটারও নাই। আমি ভাবছিলাম যে 1 লিটার লইয়া দেশীয় চেতনা বুঝে দেশের বিহিরি লইয়া খাই, কিন্তু শেষে তো আর দিতে 1 লিটার পাইছি না, কিছু বাড়িতে হাফ লিটার দিই, হাফ লিটারও বলি নাই। শেষে একটা কি পাইলাম, এই যে দেখুন 250 ml মজু। তো এটার মধ্যে আবার একটা কাহিনী আছে, এগুলো কিন্তু লেখা আছে উই সাপোর্ট প্যালেস্টাইন। আমরা প্যালেস্টাইনকে সাপোর্ট করি, আমরা প্যালেস্টাইনকে সাপোর্ট করবো, ভালো কথা। এরা করবো কি, প্রতি বোতল থেকে 1 টাকা করে দিব হইলো ফিলিস্তিনের সাপোর্ট। তো এটা একটা বিষয় আমি খেয়াল করলাম, প্রতি বোতল থেকে হেরা দিব 1 টাকা করে সাপোর্ট, কিন্তু মাঝখান দিয়া করছেটা কি তা জানেন ভাই সব? তারা করছে কি, প্রতি বোতলে 5 টাকা করে দিছে ভাড়া। বাঙালি আবেগ প্রবণ জাতি, হেরা জানে। আবার মুসলমান, মুসলমানের সাপোর্টের কথা কইলে বাঙালি কি আর অত শত হিসাব করবো, হেরা টিহি কিনে খাইব। তো করলো কি, 1 টাকা দেওয়ার নাম কইরা পাবলিককে 5 টাকা করে দিছে ডাবাইয়া। হেরা কিন্তু হেরা টিয়া দিব না, আপনারা আমার কাছ থেকে 5 টাকা করে নিব, 1 টাকা করে দিব। তো আমি নেত্রকোনার সুবান মোল্লা, আমি কি আর অত কিছু চিন্তা করি? 5 টাকা কোনো টিহা হইলো, আমার কাছে টিহা নাই, তাতে কি, আমার কি টিহার অভাব আছে? টিহা হেরা নিব, আমি দিয়াম। 5 টাকা কোনো টিহা হইলো, গরিব হইতারি, কিন্তু টিহার তো আমার অভাব নাই। পরে চিন্তা করলাম বাঙালির আবেগ নিয়ে হেরা যেহেতু খেলতেছে, আমিও একটু খেলার মধ্যে অংশগ্রহণ করি। অবশ্য সমস্যা নাই, একটা মজুই তো। তো আমি কিনলাম, এই যে 250 ml এক মজু কিনা আইলাম বাজার থেকে। আর বিষয়টা চিন্তা করতে করতে ভাবলাম, আসলে আমরা বাঙালিরা পারিও, যখন একটা হুজুগ উঠে, এই হুজুগে সবাই নাচি, নাচা নাচা করি কি, মানে নিজের পকেট কালি করিয়া অন্যরা দিই সাপোর্ট। আসলে দেশত্ববোধের নামে এরা যে কামরা করে, মূলত আমরা কিন্তু কোনো লাভ নেই। দেশে সবকিছুর বয়কট বাণিজ্য কোনো না কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ওইটা গুটি কয়েক মানুষই করে কি লাভবান হয়, মাঝখান দিয়ে আমরা সাধারণ পাবলিক যারা আছে হেরা খাই বাস। এই যে আনন্দের খবর দিতে গিয়া আমি খাইলাম 5 টাকা বাস, আপনারা চাইলেও কিনা কিনা খাইতে পারেন, 5 টাকা বাসও খাইলেন, সাথে একটু আরামও খাইলেন। বুঝলেন না বিষয়টা? আচ্ছা যাক, যেহেতু আজকে আমার ইনস্টিমেট চালু হয়েছে, আপনারা সবাই জানাইতে আইছিলাম, জানাই গেলাম। আর আপনার কাছে প্রত্যাশা হইলো পারলে আমার একটু সাপোর্ট টাপোর্ট দেন, যে ভিডিও টিডিও দেখুন, যে দেখে একটু মাঝে মাঝে শেয়ার টেয়ার করুন। যে আপনারা কি মজু খাই ভাই, নাকি আমি একলাই খাইতাম? আচ্ছা আপনারা খাওয়া লাগবে না, বিশাল গরম লাগতেছে, এই গরমের মধ্যে আমি একটু খাই, আপনারা একটু দেখুন। দেখতে দেখতে ভিডিওটা শেষ করুন, পারলে একটু লাইক কমেন্ট করে শেয়ার দিতে দিন। যে দেশি পণ্য খায়া হই ধন্য, লইলে আপনারাও খাইন, আমিও খাই। আহ, কি শান্তি।